হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সুপ্রভাত। সুপ্রভাত জানিয়ে আজকে অবশ্যই রিডিং শুরু করব, অ্যাঞ্জেলিক বার্তা শুরু করব। কিন্তু তার আগে কয়েকটা কথা বলে নিতে চাইছি বন্ধুরা। গতকালকে আমি দুপুরে কারেন্ট ফিলিংসটা দিতে পারিনি, সেটা অনিবার্য কারণবশত। ঠিক আছে, আমি অন্য একটু কাজে একটু বিজি হয়ে গেছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে রাতের নাইট ফিলিংসটা অবশ্যই দেব। কিন্তু আনফর্চুনেট বন্ধুরা, তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর কি। কেন কি আমাদের রাত্রেবেলায় কারেন্ট ছিল না, ঠিক আছে। আর কারেন্ট ছিল না মানে আমি করতে পারছিলাম না ঠিকঠাক। এবার কারেন্ট না থাকলে তো রিডিং করতে পারবো না, ঠিক আছে। তো রিডিং করতে অনেক অসুবিধা হয়। তো এমনিতেই সেজন্য আমার ভীষণই মানে খারাপ লাগছিল, মন খারাপ হয়ে যাচ্ছিল যে তোমাদেরকে আমি বলেছিলাম, ঠিক আছে দুপুরে ফিলিংসটা দিতে পারিনি, অ্যাঞ্জেলিক বার্তাটা তোমরা পেয়ে গেছো, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি রাতের নাইট ফিলিংসটা অবশ্যই নিয়ে আসবো। কিন্তু বন্ধুরা, আই এম সরি ফর দ্যাট, আমি তোমাদের রাতের নাইট ফিলিংসটা আনতে পারিনি বন্ধুরা, ঠিক আছে। তো আজকে অবশ্যই কারেন্ট ঠিক হয়ে গেছে আমাদের। হ্যাঁ, কালকের অনেক মানে মাঝরাতে আর কি, মিডিল অফ নাইটে মানে মাঝরাতে কিন্তু কারেন্টটা ঠিক হয়েছে। তখন আমার রিডিং করার মানে আর অপরচুনিটি ছিল না অনেক রাতের, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা আজ থেকে আবার চেষ্টা করব যে আমি একদম রাতের নাইট ফিলিংস তো আসবেই, রাতের নাইট ফিলিংসটা আসবে। দুপুরে কারেন্ট ফিলিংসটা আমি মানে একটু দুদিন হয়তো একটু বাইরের কাজে ব্যস্ত থাকবো বলে বন্ধুরা, সেহেতু হয়তো দুপুরে কারেন্ট ফিলিংসটা যদি নাও আসে, তাহলে রাতের নাইট ফিলিংসটা অবশ্যই আসবে, ঠিক আছে। তবু আমি চেষ্টা করব তোমাদের ছোট্ট করে যদি শর্ট ভিডিও দেওয়ার জন্য, যে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি চলছে দেখার জন্য, তাহলে আমি চেষ্টা করব। বাট অ্যাঞ্জেলিক বার্তাটা তোমাদেরকে অবশ্যই এখনই আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যাঞ্জেলিক বার্তাটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা অ্যাঞ্জেলিক বার্তাটা এভরিডে দেখো, ভালো লাগবে। তোমরা অনেক সুন্দর একটা দেখবে পজিটিভ মানে ভাইবস পাচ্ছ। সকালবেলা থেকে যদি দিনটা পজিটিভ ভাইবস দিয়ে যদি শুরু করো, তাহলে সারা দিনটাই খুব সুন্দরভাবে একদম কাটবে। আর এটা তো টাইমলেস রিডিং, তুমি তোমার হাতে যখনই, সেটা অ্যাঞ্জেলিক বার্তা হতে পারে, মানে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস হতে পারে, নাইট ফিলিংস, তোমরা যখনই তোমাদের হাতে যখনই পড়বে এই রিডিংটা, তখনই তোমাদের জন্য বন্ধুরা। এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু একদম কি বেসিস তোমরা সবাই ভালো করে জানো, এনার্জি বেসিস। তো আমার এই রিডিংয়ের এনার্জির সাথে তোমাদের, যে তোমরা যখন রিডিংটা দেখছো তোমাদের সাথেও কানেক্ট করে নাও, ইউনিভার্সের সাথে নিজেদেরকে কানেক্ট করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। দেখবে তোমাদের ক্ষেত্রেও এটা আমি আশা রাখতেই পারি যে ঈশ্বর কিন্তু তোমাদের ক্ষেত্রেও কি করবে না, ভালোটাই তোমাদেরকে প্রদান করবে, যেটা তোমাদের জন্য সুটেবল, তোমাদের জন্য জাস্টিফাই, তোমাদের জন্য যেটা আগামী দিনে ভালো আনতে পারে, সেটাই কিন্তু অবশ্যই কিন্তু ইউনিভার্স তোমাদেরকে কিন্তু সেটাই ব্লেসিংসটা দেবে। তো ইউনিভার্সকে আমি গ্র্যাটিটিউড জানিয়ে, অবশ্যই প্রার্থনা জানিয়ে, ইউনিভার্সের নাম করে আমি রিডিংটা শুরু করব আমাদের সকালের আজকের অ্যাঞ্জেলিক বার্তা। আর তার সাথে অবশ্যই ট্যারোট দিয়ে সেটাকে ক্ল্যারিফাই করে নেবো বন্ধুরা। তো আমি একটা কথাই সবসময় বলবো, যারা তোমরা পজিটিভ মাইন্ডে আছো তারা তো পজিটিভ মাইন্ডে থাকোই। যারা কোনো কিছু সিদ্ধান্তে মানে তোমরা হয়তো মানে নিতে পারছো না, তোমাদের নেগেটিভ চিন্তাভাবনাগুলো চলে আসছে, তোমরা নিজেদের ভেতরে ইনার ওয়ার্ক করো বন্ধুরা, ঠিক আছে। ইনার ওয়ার্ক করো, তোমাদের কোথায় ভুল কোথায় ভ্রান্তি সেটাকে তোমরা একটু যদি ফাইন্ড আউট করতে পারো, খুঁজে বার করার চেষ্টা করতে পারো, ঠিক আছে, সেটা তোমাদের জন্য খুব ভালো হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে এই যে এত স্পিরিচুয়ালিটির যে মেসেজগুলো যেগুলো আমরা দেখতে পাই, এই যে ট্যারো রিডার, এগুলো খুব হিলিং করে বন্ধুরা, ঠিক আছে। সেটা দেখবে অনেক সময় কার্ডে নেগেটিভ ভার্জনও থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ থাকবে, কিন্তু তোমরা কিন্তু এই যে নেগেটিভ কার্ড পড়লো বলে নেগেটিভ না, সেটা নিয়ে তোমরা কিন্তু এত বেশি ভেবো না, এত বেশি চিন্তা করো না। তোমরা নেগেটিভ থেকে অবশ্যই পজিটিভ ভাইবসে যেতে পারবে, তোমরা আরও জ্ঞান উপলব্ধি করতে পারবে। এভরিডে তোমরা ওয়ান টাইম হলেও একবার মেডিটেশনে বসো। তোমরা যেটাকে অ্যাচিভ করার জন্য চেষ্টা করছো, অ্যাচিভ করতে চাইছো, ম্যানিফেস্ট করো মেডিটেশনের মাধ্যমে।
তা তোমার ইউনিভার্সকে জানাও, তোমার অন্তরাত্মার সাথে ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও, তুমি ম্যানিফেস্ট করো, দেখবে তোমার কি হবে জানো, সেই ম্যানিফেস্ট করতে 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 তুমি কিন্তু তোমার ঠিক জায়গায়, তুমি ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। আর একটা হচ্ছে যে আমাদের অনেক সময় দেখবে আমাদের চারিপাশে অনেক মানুষ থাকে যারা নেগেটিভ ভাইবস কিন্তু আমাদের ওপরে ফেলানোর চেষ্টা করে, এবং সবসময় চেষ্টা করে যে মানে আমাদের সব কিছুতে আটকে দেওয়ার জন্য, বা সেগুলো নিয়েও বন্ধুরা তোমরা চিন্তা করো না, তোমরা সেইগুলো নিয়েও চিন্তা করো, তোমরা তোমাদের জায়গায় ঠিক থাকার চেষ্টা করো, সবসময় চেষ্টা করবে। আমাদের চিন্তা ভাবনাটা তো অন্তত পক্ষে পজিটিভ রাখাটাই দরকার আমার মনে হয়, ঠিক আছে? আমরা রাখতে পারি না, আমরা মানুষ, আমরা রাখতে পারি না, আমাদেরও মনের মধ্যে নেগেটিভ ধারণা, ভুল ভ্রান্তি, এই জিনিসগুলো আসে, এগুলো আসবেই, কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদের কোথায় ভুল হচ্ছে সেটাকে যদি আমরা সার্চিং করে নিই, হ্যাঁ, ইনার ওয়ার্ক করে নিই, ঠিক আছে, তো সেইগুলো কিন্তু আস্তে আস্তেও দেখবে কেটে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, ইউনিভার্সের সাথে কানেক্ট হও, তাহলে কি হবে, তাহলে একটাই হবে যে তুমি অনেক জ্ঞান উপলব্ধি করতে পারছো। আর এখনকার দিনে না এই যে ট্যারো রিডার, হ্যাঁ, এই যে ইউনিভার্সাল যে মেসেজগুলো আমাদের জন্য অনেক উপকার করছে, অনেক আমরা দেখবে অনেক হয়তো নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসছি, কেউ আমাদের ওপরে যদি নেগেটিভ ভাইবসও মানে নেগেটিভ ভাইবস যদি সেন্টও করে না, সেটা কিন্তু কাজে লাগে না, সেটা কাজে লাগে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি সেলফ রেসপেক্ট করো, সেলফ লাভ জার্নিতে থাকো, যত বেশি নিজেকে সেলফ অ্যাওয়ারনেসে রাখতে পারবে, নিজস্ব ইউনিভার্সকে স্মরণ করে দিনটাকে শুরু করো, মেডিটেশন করো, ঠিক আছে? আর অবশ্যই এই ট্যারো, যে কোনো তুমি যারাই ট্যারো রিড করে তাদের সমস্ত মেসেজগুলোকে রিড করতে থাকো, পজিটিভ ভাইবস নিতে থাকো, দেখবে অনেক 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 কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছ, অনেক নেগেটিভিটি কেটে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা? সব সময় তোমাদের কোনো কিছু যদি সমস্যা হচ্ছে, হ্যাঁ, এখন অনেক মানুষের এত ব্যস্ততা জীবন, এত ইম্পালসিভ মাইন্ড হয়ে পড়ছে, হ্যাঁ, ঠিক আছে, এত চতুর্দিকে দেখবে হিংসা, ইগো, এই জিনিসগুলো যে থাকছে না, সেগুলোকে রিমুভ করার জন্য, এগুলো এক একটা মানুষের ডিস্টর্টেড এনার্জি, ওগুলোকে রিমুভ করার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন থাকে, ঠিক আছে? তো সেগুলো ডিস্টর্টেড এনার্জিতে থাকে, সেগুলোকে ডিস্টর্টেড এনার্জি থেকে পুরোপুরি ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনে আনার জন্য সেগুলোকে আমাদের ইনার ওয়ার্ক করতে হবে, আমাদেরকে সেলফ লাভ জার্নিতে থাকতে হবে। জানি ট্রান্সফরমেশন যখন মানুষের জীবনে একটা ঘটে না, সেটা কিন্তু বিশাল বড় রূপান্তরকরণ ঘটছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে? অনেক অনেক ওই যে একটা মানুষ ধরো দীর্ঘকাল ধরে একটা জিনিসের ওপরেই মানে কি বলবো, ওই একটা নিয়মের মধ্যেই চলতে থাকছে, কিন্তু যখন একটা টাইম আসে, যদি দেখে যে এমা কেউ মানে অনেক সময় হয় না যে কেউ জীবনে আসার পরে তোমার জীবনটাই পাল্টে যাচ্ছে, তোমার তখন মনে হবে যে আমার জীবনটা কেন এভাবে পাল্টাচ্ছে, কেন আবার এইরকমটা হচ্ছে না, ঠিক আছে? অ্যাকসেপ্ট করতে শেখো বন্ধুরা, নিশ্চয়ই কিছু ভালো না কিছু ভালোর জন্যই কিন্তু জীবনে জিনিসগুলো ঘটে, ঠিক আছে? ভগবান কৃষ্ণ তো বলেই গেছে, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, যেটা হয়ে গেছে সেটা ভালোর জন্যই হয়ে গেছে, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, এই জিনিসটা এটাকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে বন্ধুরা। এটা হয়তো একদিনে হবে না, ঠিক আছে, গ্র্যাজুয়ালি হবে, হ্যাঁ, ধীরে সুস্থে হবে, বাট ইম্পালসিভ হয়েও না। যদি তোমরা কোনো কিছু সিদ্ধান্তহীনতায় ভুগছো, ট্যারো রিডগুলো দেখো, ইনার ওয়ার্ক করো, সোল সার্চিং করো, কোথায় ভুল ভ্রান্তি রেকটিফাই করো, ইউনিভার্সের সাথে কানেক্ট হও, মেডিটেশন করো এভরিডে। আর অবশ্যই তোমরা এটাই আমি গাইডেন্স দেব যে এভরিডে অবশ্যই বডি মুভমেন্ট করো, এক্সারসাইজ করো, যেটা আমাদের খুব জীবনে দরকার। এই হচ্ছে বিষয়, দেখবে তোমার ডে বাই ডে তোমার জীবনে একটা চেঞ্জেস নিয়ে আসছে, কর্মক্ষেত্রে তুমি ভালো ফল পাচ্ছ, তোমার সম্পর্কের মধ্যে ভালো ফল পাচ্ছ, এডুকেশনের মধ্যে ভালো ফল পাচ্ছ, যারা পড়ছে যারা না, সবেতেই সব কিছু সব ক্যাটাগরিতেই একটা ভালো ফল পাচ্ছ।
আমার যেটা এখানে বসে যে কাজটা আমার করার দায়িত্ব আমি মনে করি, ইউনিভার্স যেহেতু আমাকে এই দায়িত্বটা দিয়েছে, তোমাদেরকে আমি পজিটিভ ভাইবসই সেন্ড করব বন্ধুরা, অবশ্যই করব। যদি আমার রিড করতে করতে নেগেটিভ কার্ডও আসে, সেটাকেও আমি বুঝিয়ে বলে দেবো যে এই জন্য তোমাদের নেগেটিভ কার্ডটা এসছে। তোমরা এতে ভয় পাবে না, তোমরা তোমাদের জায়গা ঠিক রাখো, তোমরা তোমাদের জায়গায় এগিয়ে যাও, তোমরা সব কিছু গুড ব্যাড সব কিছুকে অ্যাকসেপ্ট করতে শেখো বন্ধুরা। তাহলেই কিন্তু দেখবে অনেক কিছু ঝড় ঝাপটা কাটিয়ে উঠতে পারছো এবং আগামী দিনে এগিয়ে যেতে পারছো। তো চলো আর বেশি বকবক করবো না, এবার অ্যাঞ্জেলের গাইডেন্স তো নিয়েই নেব অবশ্যই, কারণ তার গাইডেন্স নেওয়াটা খুব দরকার আমাদের জীবনে। আমি তো অনেক বেশি বকবক করে ফেললাম, কিন্তু এবার অ্যাঞ্জেলের গাইডেন্সটা চটাচট নিয়ে ফেলি। চলো। Okay, thank you universe, thank you so much, thank you, thank you, thank you, thank you, thank you universe, thank you so much, thank you, thank you, thank you, thank you. চলো চলো চলো, দাঁড়াও বন্ধুরা, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের জন্য আজকে সকালে অ্যাঞ্জেলিক বার্তা তুমি কি দিচ্ছ? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঈশ্বর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বড়মা। আমার ভিউয়ার্সদের জন্য তুমি সকালে অ্যাঞ্জেলিক বার্তা কি দিচ্ছ? আমার ভিউয়ার্সদের জন্য সকালে অ্যাঞ্জেলিক বার্তা কি দিচ্ছ? আমার ভিউয়ার্সদের জন্য সকালে অ্যাঞ্জেলিক বার্তা কি দিচ্ছ? এটা তোমরা মনে রাখবে যে এটা কিন্তু টাইমলেস রিডিং। যখনই তোমাদের হাতে পড়বে অ্যাঞ্জেলিক বার্তা, তখনই কিন্তু তোমাদের জন্য। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই অ্যাঞ্জেলিক বার্তা আমাদেরকে নেওয়া দরকার। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের জন্য যারা আমাকে এই মুহূর্তে দেখছে এবং দেখতে চলেছে, আগামী দিনে দেখবে, তাদের জন্য সকালের অ্যাঞ্জেলিক বার্তা তুমি কি রেখেছো? সকালে অ্যাঞ্জেলিক বার্তা তুমি কি রেখেছো? সকালে অ্যাঞ্জেলিক বার্তা তুমি কি রেখেছো? থ্যাংক ইউ ইউনিভার্স, দেখাও ঈশ্বর, দেখাও বড়মা, তুমি আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেলিক বার্তা কি রেখেছো? তুমি আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেলিক বার্তা কি রেখেছো? কি রেখেছো? কি রেখেছো? অ্যাঞ্জেলিক বার্তা তুমি কি রেখেছো ইউনিভার্স? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। তুমি আমার ভিউয়ার্সদের জন্য সকালে অ্যাঞ্জেলিক বার্তা কি রেখেছো? তুমি আমার ভিউয়ার্সদের জন্য সকালে অ্যাঞ্জেলিক বার্তা কি রেখেছো? অ্যাঞ্জেল প্লিজ দেখাও, প্লিজ দেখাও অ্যাঞ্জেল। থ্যাংক ইউ বর্মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে চলো চলো, আচ্ছা 2টো কার্ড আবারও আসতে চাইছে। ওকে চলো, 5টা কার্ড চলে এসছে। ও মাই গড, ফরগিভনেস, প্রথম কার্ডই বটম ডেকে এসছে ফরগিভনেস। ওকে দেখো, ফরগিভনেস কার্ডটা বোধ হয় কালকেও মনে হয় এসছিল বা এরকমটা কিছু, বা কালকে বা তার আগের দিনে দেখে নেবে তোমরা রিডিংয়ে। ফরগিভনেস, কেন ফরগিভনেস? এটা সবসময় আমি একটা কথা বলবো যে এটা আমারও আগে মনে হতো, যে আমারও এটা ভীষণ রাগ হতো যে কেন যে আমার সাথে এত বড় খারাপ করলো, যে আমার সাথে অন্যায় করলো, হ্যাঁ তাকে আমি কেন আমি ফরগিভনেস কেন করতে যাব? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা মনে হয় যে ইয়েস, নিজেকে ক্ষমা করে দাও, অপরকে ক্ষমা করে দাও। তাহলে কি হবে বলো তো? সেই এই যে কেন আমার সাথে এরকমটা করলো, কেন ও আমার সাথে এটা করলো, এইগুলো বারবার চিন্তা করতে করতে না কোথাও একটা এটার মধ্যেও কিন্তু একটা জানতো ওভার থিঙ্ক ক্রিয়েট হয়ে যায়। তো অনেক রকম উল্টোপাল্টা চিন্তা চলে আসে। ফরগিভ করে দাও, যে যা করছে ফরগিভ করে দাও, বাকিটা ইউনিভার্সের হাতে ছেড়ে দাও বন্ধুরা। তুমি ফরগিভ করে দাও, তুমি নিজের
জায়গাতে তুমি এগিয়ে যাও। আমি তো বলবো যত ফরগিভ করে দিতে পারবে, যত এই সমস্ত মানুষদেরকে, কারণ কি জানো তো, কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা কার্মিক হয়, তারা আমাদেরকে লেসেন দেওয়ার জন্যই এই পৃথিবীতে আসে, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য এই পৃথিবীতে আসে। তাদেরকে তুমি একটা টাইমে পর না, তারা কিন্তু ঈশ্বরই কিন্তু ডিট্যাচ করে দেয়। কিন্তু তোমার যারা তোমার সোল কানেক্টেড, সোল পার্সন, তাদেরকে কিন্তু হয়তো ডিট্যাচ করালো, কিন্তু আবারও কিন্তু অ্যাটাচ করিয়ে দিল। এটা হয়তো তখন ওই সময়টা ডিভাইন ইন্টারভেনশন। তখন তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো অনেক, সে বুঝছে না, তাকে ডিভাইনেই বুঝিয়ে দেবে। ইউনিভার্সের উপর ছেড়ে দাও, তোমাকে কিছু করার দরকার নেই, তুমি তোমাকে গ্রো করে যাও, এভরি ডে তুমি তোমাকে গ্রো করে যাও, ব্যাস, দ্যাটস ইট। ব্যাস, সেলফ অ্যাওয়ারনেসে থাকো, সেলফ গ্রোতে থাকো, সেলফ লাভ জার্নিতে থাকো, সেলফ রেসপেক্টে থাকো। তুমি তোমার দিকে তোমাকে নিজেকে গ্রো করে যাও, কাউকে চেঞ্জ করার দরকার নেই, কারণ কাউকে চেঞ্জ করতে করতে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। দরকার নেই, তুমি নিজেকে চেঞ্জ করে ফেলো, তোমার যেটা নিজেকে ভালো। এইরকম রিডারে গাইডেন্স দেখো, অ্যাঞ্জেলিক বার্তা দেখো, ইউনিভার্সে মেসেজ দেখো, এইরকম গাইডেন্সগুলো দেখতে থাকো, নিজেকে তৈরি করে ফেলো বন্ধুরা, নিজের কাজের দিকে, নিজের তুমি একদম নিজের সেলফ ফোকাসে থাকো, নিজের দিকে এগিয়ে যাও। দেখবে কোনো অবস্ট্যাকলস বা ইন্টারাপ্ট কেউ ক্রিয়েট করতে পারবে না, কেউ নেগেটিভ ভাইবস সেন্ড করলেও একদমই কাজ করবে না। এটা দিস ইজ আ রিয়েল ফ্যাক্ট বন্ধুরা। তো এটা হচ্ছে ব্যাপার, ক্ষমা করে দিতে শেখো, অ্যাকসেপ্ট করতে শেখো গুড ব্যাড, বাকিটা ইউনিভার্সের উপর ছেড়ে দাও। ইউনিভার্স যখন টাইম হবে তিনি সবটা বুঝিয়ে দেবেন, সবটা। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি বলতে পারি বন্ধুরা, ঠিক আছে? তো যাই হোক না কেন, চলো রিডিং শুরু করে ফেলি। প্রথমেই বাটম ডেকে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম ফরগিভনেস। নেক্সট এসে ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। নেক্সট কার্ড এসছে দেখো, ইয়েস, একটা বিগ ইয়েস এসছে, একটা বিগ ইয়েস এসছে, পারফেক্ট টাইম। নেক্সট কার্ড এসছে পারফেক্ট টাইম, একদম পারফেক্ট টাইমে হবে। আর একটা ইয়েস এসছে, কিন্তু এই ইয়েসটা কিন্তু বিগ ইয়েস নয়, একটা বিগ ইয়েস এসছে, একটা স্মল ইয়েস এসছে। ওকে বন্ধুরা, সব কিছু ক্ল্যারিফাই করে নেবো ট্যারো দিয়ে। অ্যান্ড নেক্সট এসছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। কোনো সিচুয়েশন আছে, সেটা তোমাদের ফিউচারে বা নিয়ার ফিউচারে বা আগামী দিনে অবশ্যই ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নিই। আচ্ছা, ফরগিভনেস কার্ডটা, বাটম ডেকে ফরগিভনেস কার্ডটা অবশ্যই সাইড করে রাখলাম। আবার পেছনে রয়েছে ইমপ্রুভিং হেলথ। দেখো, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, নেক্সট কার্ড আসছে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। তার মানে হচ্ছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভের সাথে এইটা কিন্তু কানেক্টেড, মানে উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে সিচুয়েশনটা কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? পরপর কার্ড কিন্তু ইউনিভার্স বা অ্যাঞ্জেল সাজিয়ে দেন। চলো আমরা কিন্তু এবার ক্ল্যারিফাই নিয়ে নিই এই ট্যারো ডেক থেকে কি বলতে চাইছেন, ঝপাঝপ একদম। ও মাই গড, চলো 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 তাড়াতাড়ি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এবার আমি ক্ল্যারিফাই করে নেবো। ফার্স্ট কার্ড এসছে আমার ভিউয়ার্সদের জন্য, অ্যাঞ্জেল ফরগিভনেস। কিসে ফরগিভনেস করে দিতে বলছে ইউনিভার্স? দেখাও অ্যাঞ্জেল, দেখাও। প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস, প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস, প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস, প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাপরে, এতগুলো ঝড়াত করে তো কার্ড পড়লে তো নেওয়া যাবে না ইউনিভার্স, অনেক কিছু ব্যাপারে ফরগিভ করে দিতে বলছে মনে হচ্ছে অ্যাঞ্জেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কিসে তুমি ফরগিভ করে দিতে বলছো? ফরগিভনেস এনার্জিটা কেন তুমি সেন্ড করলে অ্যাঞ্জেল? আমার ভিউয়ার্সদেরকে দেখাও, দেখাও, দেখাও ইউনিভার্স, দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, দেখাও ফরগিভনেসটা কেন সেন্ড করলে, এই এনার্জিটা কেন সেন্ড করলে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, 5 of cups, আচ্ছা ওকে চলো। ইটস আপ টু ইউ, 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 it's up to you. Thank you universe, thank you so much, thank you so much, thank you so much. It's up to you, clarify, it's up to you. Okay, king of wands. আচ্ছা নেক্সট, ইয়েস, এই বিগ ইয়েসটা কিসে এসছে, এই বিগ ইয়েসটা কিসে এসছে, এই বিগ ইয়েসটা কিসে এসছে? আচ্ছা, কিং অফ কাপস,
কিং অফ কাপস এসছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পারফেক্ট টাইমিং, পারফেক্ট টাইমিং, পারফেক্ট টাইমিং, পারফেক্ট টাইমিং কিসে এসছে, কেন এলো, প্লিজ ক্ল্যারিফাই পারফেক্ট টাইমিং। কি পারফেক্ট টাইমে হতে চলেছে, কি পারফেক্ট টাইমে হতে চলেছে ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও কি পারফেক্ট টাইমে হতে চলেছে, কি পারফেক্ট টাইমে হতে চলেছে, কি পারফেক্ট টাইমে হতে চলেছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। ওকে, দ্য চ্যারিয়েট, ভেরি নাইস কার্ড। দ্য মেজর আরকানা, ভেরি নাইস কার্ড, থ্যাংক ইউ। আচ্ছা, এই স্মল ইয়েসটা কিসে এলো, এই স্মল ইয়েসটা কিসে এলো, এই স্মল ইয়েসটা কিসে এলো, প্লিজ দেখাও ইউনিভার্স। একটা তো বিগ ইয়েস এসে গেছে, এই স্মল ইয়েসটা কিসে এলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দুটো কার্ড চলে এসছে। ওকে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি এই কার্ডটা আমি আবারও ঢুকিয়ে নিচ্ছি, আমি আরেকবার সাফল করে নেবো, যদি আসার হয় বন্ধুরা চলে আসবে। আমার কেমন যেন মনে হলো যে না, এখন নেওয়াটা দরকার নেই, আর একটু সাফল করে নিয়ে দেন আমি ওটা কার্ড বের করছি। ওকে বন্ধুরা, দেখো ইউনিভার্স ওটা মনের মধ্যে না একটা ইনটিউটিভ মাইন্ডই কাজ করে যে না আরেকবার সাফল করে নিতে, আরেকবার যদি কার্ড আসার হয় অবশ্যই এসে যাবে, এসে যাবে, এসে যাবে। এই ইয়েসটা কেন এলো, এই ইয়েসটা কেন এলো, এই ইয়েসটা কেন এলো, কি দেখাচ্ছ, কি দেখাচ্ছ। আচ্ছা, টু অফ কাপস। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, the situation will improve, the situation will improve। আচ্ছা, দ্য হ্যাংম্যান রিভার্সে এসছে, থ্যাংক ইউ। আচ্ছা, ফরগিভনেস, 5 অফ কাপস এসছে, তো আমি আর একটু ক্ল্যারিফাই করে নেবো ফরগিভনেসটাকে। 5 অফ কাপস, তো একটা তো কার্ড পেয়েই গেছি বন্ধুরা, তো অবশ্যই আর একটা কিন্তু কার্ড নিয়ে নেব। আচ্ছা, কুইন অফ সোর্স। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিং অফ ওয়ান্ডসটা, আচ্ছা প্রত্যেকটাতে আমি আর একটা করেও কিন্তু কার্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা চলো, নেক্সট স্ট্রেংথ। আচ্ছা, নেক্সট স্ট্রেংথটা এখানে হচ্ছে ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। আচ্ছা, বিগ ইয়েসের আর একটা কিং অফ কাপস তো চলে এসেছিলো, আর একটা কার্ড। আচ্ছা, নাইট অফ প্যান্টিকলস, নাইট অফ প্যান্টিকলস, নাইট অফ প্যান্টিকলস, দ্য চ্যারিয়েট। আচ্ছা, এটা হচ্ছে পারফেক্ট টাইমিংয়ে। আচ্ছা, পারফেক্ট টাইমিংয়ে আর একটা কার্ড নেব, কি হতে চলেছে। চ্যারিয়েটটা চলে এসছে, আচ্ছা 9 অফ কাপস, থ্যাংক ইউ। আচ্ছা, এই ইয়েসটাতে তো 2 অফ কাপস এসছে, এই ইয়েসটাতে 2 অফ কাপস এসছে, এই ইয়েসটাতে 2 অফ কাপস এসছে। আচ্ছা, পেজ অফ ওয়ান্ডস। ওকে ওকে, চলো চলো চলো, নেক্সট নেক্সট আছে। আচ্ছা, দ্য সিচুয়েশন উইল বি ইমপ্রুভে, হ্যাংম্যান রিভার্সে আর একটা কার্ড নিয়ে নেব, চলো। আচ্ছা, দ্য এমপ্রেস। ওকে, দেখো বাটম ডেকে জাস্টিস, বাটম ডেকে জাস্টিস, ভেরি নাইস, ভেরি নাইস। চলো চলো দেখে নিই, এবার আমি তোমাদেরকে ক্ল্যারিফাই করে দিচ্ছি। চলো, এখানে রেখে নিলাম বাটম ডেকে, যে কার্ডটা দিয়ে আমি ক্ল্যারিফাই করলাম বন্ধুরা, বাটম ডেকে আমার এসে গেছে জাস্টিস। চলো, ফার্স্ট কার্ড এসছে ফরগিভনেস। দেখো, এটা যদি কোনো সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো, যদি তোমার এরকম সিচুয়েশন হয়ে থাকে, তুমি ধরো কারুর দ্বারা, কুইন অফ সোর্স, ধরো তোমার মানুষটার জন্য তোমার, দেখো কুইন অফ সোর্সে এনার্জি তোমাকে আমি বলে দিচ্ছি কখন মানুষ আসে, কখন মানুষ কুইন অফ সোর্সে এনার্জিতে আসে জানো, যখন যে কোনো পার্সন কুইন অফ সোর্সে এনার্জিতে তখনই মানুষটা আসে যখন তার দেওয়ালে কিন্তু পিঠ থেকে যায়, যখন তাকে দীর্ঘকাল ধরে আন্ডার এস্টিমেট, ব্যাক স্টেপিং, ধোকা, চিটিং, মাইন্ড, এই যে তার সাথে হওয়া ইনজাস্টিস, যে ইনজাস্টিস ম্যাটারগুলো যখন দীর্ঘকাল ধরে তাকে ভুগতে হয়, সাফার করতে হয়, সেটা ছেলে মেয়ে মানে জেন্ডার বেসিস কিন্তু এটা নয় বন্ধুরা, এনার্জি বেসিস, যার সাথে যেটা মিলবে সেটাই তোমরা বুঝে নেবে। মেল ফিমেল তোমরা দুজনাই দেখছো, তোমরা সবাই দেখছো, তোমরা বুঝে নেবে যে যখন এই জিনিসটা ঘটনা ঘটে না আমাদের জীবনে, তখন কিন্তু কুইন অফ সোর্সে এনার্জিতে চলে আসে মানুষ। যে মানুষ একটা দীর্ঘকাল ধরে কত সহ্য করতে পারবে, তারও একটা তো পেশেন্সের একটা মানে
মানে কি বলবো দাম আছে, তারও তো একটা পেশেন্স করার একটা লিমিটেশন আছে। সে সহ্য করতে 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 তার যখন দেওয়ালে পিঠটা ঠেকে যায় তখন এই এনার্জিতে চলে আসে, কুইন অফ সোর্সে এনার্জিতে। তোমাদেরকে সেটা বুঝতে হবে বন্ধুরা, যে কোনো একটা মানুষ কিন্তু কুইন অফ সোর্সে আসে না, আসে না। হয়তো এই এনার্জির দ্বারা তুমি খুব ভেঙে পড়েছো, তোমার খুব ডিপ্রেশন, তোমার কিন্তু খুব রিগ্রেট ফিল হচ্ছে, তুমি খুব হতাশ হয়ে পড়েছো, যে এই হয়তো তুমি ভাবছো এই মানুষটা তো এরকম ছিল না, এই মানুষটা আজকে আমাকে এরকমটা করলো, এরকম কথা শোনালো, এরকম। এটা বন্ধুরা কি হয় জানো তো, সেই তোমাকে তার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, তোমাকে নিজের দিকে ভাবলে সবটা চলবে না। যে সে কুইন অফ সোর্সে কি করে এলো, সে কুইন অফ সোর্সে এনার্জিতে কেন এসছে, নিশ্চয়ই সে দীর্ঘকাল ধরেও সেও সাফার করেছে। সে তো কুইন অফ সোর্সে তো এমনি এমনি আসেনি, সে তো শখে আসেনি। তার যখন দেওয়ালের পিঠটা থেকে যায় তখনই কিন্তু কুইন অফ সোর্সে এনার্জিতে আসে বন্ধুরা। তো তোমাকে হতাশ হলে চলবে না, তোমাকে মন খারাপ করলে চলবে না, তুমি ফরগিভ করে দাও, তুমি ফরগিভ করে দাও, তুমি ক্ষমা করে দাও সেই সমস্ত মানুষদেরকে। তুমি তার দিকটাও বোঝার চেষ্টা করো বন্ধুরা, তুমি নিজেকে আগে ক্ষমা করে দাও, তুমি তার দিকটাও ক্ষমা করে দাও। সেটাই অ্যাঞ্জেল বলছে, ফরগিভের থেকে বড় কিন্তু কিছু হয় না বন্ধুরা। সবাই কিন্তু ক্ষমা করতে পারে না, ক্ষমা করতেও অনেক শক্তি লাগে, অনেক স্ট্রেংথ লাগে। ওই জন্য স্ট্রেংথ কার্ডটা কিন্তু এসছে বন্ধুরা, স্ট্রেংথ কার্ডটা কিন্তু এসছে, যে শক্তি পোষণ করতে হয়। তুমি যদি মনে করো যে তোমার মধ্যে যদি ইউনিভার্স এমন একটা ক্ষমতা দিয়েছে যে তুমি সিংহকেও পোষ মানাতে পারবে, যদি ইউনিভার্স তোমাকে সেই ক্ষমতা যদি দিয়ে থেকেছে, তাহলে তুমি সিংহের কাছে যেতেও ভয় পাবে না। এটা তোমাদের হয়তো অনেকের কাছে মনে হবে যে এ কি বলছে, খুব হাস্যকর কথা বলছে। না, এটা দেখবে অনেকের রাগ ভীষণ পরিমাণে হয়, সিংহের মতন গর্জন করে, রাগ হয়। তুমি তাকেও কন্ট্রোল করতে পারবে যদি ইউনিভার্স তোমাকে সেই শক্তিটা প্রদান করেছে। হ্যাঁ বন্ধুরা, এটাই আমি তোমাদেরকে ফর এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তার জন্য স্ট্রেংথ লাগে, তো ক্ষমা করার জন্য তো স্ট্রেংথ লাগে বন্ধুরা। সবাই তো ক্ষমা করতে পারে না, সবাই কি ক্ষমা করতে পারে? কজনা ক্ষমা করতে পারে, কিন্তু ক্ষমা করতেও তো তার শক্তি লাগে, ক্ষমা করতেও তো তার বিশাল, সে তো বিশাল মহান ব্যক্তি, সেটা মেল পার্সন হোক আর ফিমেল পার্সন হোক, হোয়াট এভার। সো ক্ষমা করতে শেখো। যদি তুমি দেখেছো যদি এই পার্সনের জন্য তুমি আঘাতপ্রাপ্ত হয়েছো, তোমার মন হতাশা, তুমি এরকম 5 অফ কাপসে এনার্জিতে আসছো, তাহলে তুমি কিন্তু তাকে ক্ষমা করে দাও বন্ধু। তোমাকে সেটাও দেখতে পাচ্ছি এই জায়গায় কি করে কেন এসছে, এই জায়গায় কেন এসছে, কেন এসছে। কুইন অফ সোর্সের জায়গায় কেউ এমনি এমনি আসে না বন্ধুরা। অনেক আঘাতপ্রাপ্ত হয়ে দেওয়ালে যখন পিঠ থেকে যায়, যখন আর কিছু করার থাকে না, তখন এই অবস্থাতে আসে। তো তোমরা তাদেরকে ক্ষমা করে দাও বন্ধুরা। তোমরা নিজেরাও নিজেদেরকে ক্ষমা করো, তোমরা তোমাদের মানুষটাকেও কিন্তু ক্ষমা করে দাও। অ্যাঞ্জেল বলছে ক্ষমা করে দাও, একদম ক্ষমা করে দাও। দেখবে যত বেশি ক্ষমা করে দিতে পারবে, যত বেশি তুমি ওই জায়গাটা থেকে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল কাটিয়ে উঠতে পারবে। তোমার ডে বাই ডে তুমি তোমার সাথে ধরো মনে করো তুমি কারোর দ্বারা এই কুইন অফ সোর্সের আঘাতে, তুমি ধরো কারোর কথার আঘাতে, কথার চোটে এমন কথা বলেছে তোমাকে, কথার আঘাত ভীষণ পরিমাণে, তুমি এই অবস্থায় এসে গেছো, তুমি ক্ষমা করে দাও বন্ধুরা। তোমাকে সেটা তুমি একবার চিন্তা করো, বোঝো। তুমি ডিপ্রেস মুডে থাকো না, তোমাকে চিন্তা করতে হবে যে ও কেন আমাকে এই জিনিসগুলো বলেছে। তুমি রেকটিফাই করো, তুমি নিজেকে শুধরাও, তুমি রেকটিফাই করো। ও কেন আমাকে এই জিনিসগুলো বললো, কেন এই কথাগুলো বললো, এমনি এমনি তো বলেনি, তুমি তাকে ক্ষমা করে দাও, একদম তাকে ক্ষমা করে দাও। ঠিক আছে বন্ধুরা, এটাই কিন্তু অ্যাঞ্জেলের প্রথম বার্তা, ফরগিভনেস দিয়েই শুরু হলো। এত সুন্দর একটা মেসেজ দিয়ে শুরু হলো, যেটা মন ভালো করে দেবে। যে ক্ষমা করে দিতে পারে তার মতন ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই। ক্ষমা কে করতে পারে? অবশ্যই ক্ষমা করে দাও বন্ধুরা। ঠিক আছে, চলো নেক্সট কার্ড চলে এসছে। ইটস আপ টু ইউ ক্ল্যারিফাই করেছে, দেখো ইটস আপ টু ইউ কে ক্ল্যারিফাই করেছে। কিং অফ ওয়ান্ডস আর স্ট্রেংথ,
তোমার উপরে সব কিছু নির্ভর করছে, তোমার উপরে সব কিছু নির্ভর করছে। ইটস আপ টু ইউ। তুমি মনের মধ্যে স্ট্রেংথ যোগাও, শক্তি যোগাও। তুমি যদি কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছ, ঠিক আছে, সেটা ইটস আপ টু ইউ। অ্যাঞ্জেল বলছে তোমার ওপরে। দেখো এই রাজাটা কিন্তু দেখতে পাচ্ছ তো, ভেরি পজিটিভনেস খুব। এই রাজাটা কিন্তু, এই রাজার ক্যারেক্টারই কিন্তু ভেরি পজিটিভনেস। কিং অফ ভ্যান্ডসের এনার্জি ভেরি পজিটিভনেস। মানে যেটা এই রাজা এটাই মনে করে, যদি যেটা আমার চাই তো সেটা আমারই চাই, অন্য কারুর না, একদমই না। এবং সে কিন্তু জানো তো, সে এরকমই ক্যারেক্টার, তোমাকে কিন্তু দূর থেকে নজরে রাখবে। খুব প্যাশনেট একটা এনার্জি, হ্যাঁ, তোমাকে কিন্তু দূর থেকে নজর রাখবে, তুমি কি করছো, তুমি মানে তোমার সবটা প্রতি পদক্ষেপে কিন্তু খেয়াল রাখবে। তো তুমি যদি এই রকম ক্যারেক্টারে যদি, এবং তুমি যদি এই রকম মানে এই রকম যদি ক্যারেক্টারকে যদি তুমি পছন্দ করো, তোমরা কেউ পছন্দ করো, তাহলে তোমার উপরে নির্ভর করছে, ইটস আপ টু ইউ। এবং দেখো ওই যে স্ট্রেট কার্ড, মানে তুমি কিন্তু তাকেও, এই মানুষটা দেখো, এই মানুষটা কতটা দেখো, ইউনিভার্স তাকে আশীর্বাদ স্ট্রেংথ দিয়েছে যে একটা সিংহের মুখে হাত ঢুকিয়েও তাকেও পোষ মানাচ্ছে, তাকেও শান্ত করে দিচ্ছে। যদি তোমার মানুষটা এরকম হয়, এরকম নেচারের যদি হয়, তাহলে তুমি তাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবে, তাকেও কিন্তু তুমি কি করতে পারবে, তাকেও কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে। সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। যদি তুমি এই স্ট্রেংথটা তোমার মনের মধ্যে যোগাও, তুমি যদি অ্যাকসেপ্ট করা, সেটা তোমার উপরে নির্ভর করছে, ইটস আপ টু ইউ। তোমার মানুষটা যেরকম, তুমি যদি তাকে সেরকমভাবে গ্রহণ করতে পারো, তাহলে ইটস আপ টু ইউ। তার জন্য তুমি দেখো স্ট্রেংথ নিজেকে, তাহলে তুমি স্ট্রেংথ পোষণ করো নিজের মধ্যে, তাহলে কিন্তু তুমি মানে। আর একটা হচ্ছে যে দেখো, এই যে মানুষটা, এই মানুষটার মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা আছে, অ্যাঞ্জেলিক সত্তা যার মধ্যে থাকবে বন্ধুরা, ঠিক আছে, তার মনের মধ্যে ভালোবাসার, কেয়ারিং, যত্ন, আরতির কোনো কিন্তু কমতি হবে না। কেন কি, তার মাথার ওপরে একটা ইনফিনিটি সাইন আছে। ভালোবাসার শেষ নেই, লাভিং কেয়ারিংয়ের শেষ নেই। না হলে কিন্তু তার ভেতরে যে একটা অ্যাঞ্জেলিক সত্তা আছে, সেই সত্তা দিয়েই এই সিংহটাকে কিন্তু পোষ মানাচ্ছে, সেই অ্যাঞ্জেলিক সত্তা দিয়েই কিন্তু পোষ মানাচ্ছে। এবং সেই রাজাটা কিন্তু দেখছে যে এই মানুষটার মধ্যে এতটা অ্যাঞ্জেলিক একটা সত্তা রয়েছে, যে কোনো সিচুয়েশনকে সে হ্যান্ডেল করতে পারবে। কঠিন থেকেও কিন্তু সিচুয়েশনকে হ্যান্ডেল করার ক্ষমতা এই মানুষটা রাখে, ঠিক আছে, হ্যাঁ। এই মানুষটা, এই মানুষটা কিন্তু সেটাই কিন্তু মানে দূর থেকেও কিন্তু নজর রাখছে, এবং খুব প্যাশনেট একটা ফিল করছে, হয়তো মানে এই রাজাটা ভাবছে যে এই রাজাটার ক্যারেক্টারই পজিটিভনেস। সে ভাবছে যে যদি এই মানুষটার মধ্যে যদি অ্যাঞ্জেলিক সত্তা থাকে, তো এর প্রতি সকলেরই প্রেম হয়ে যাবে, প্রেম, ভালোবাসা সব কিছু উৎপন্ন হবে। কোনো একটা রাগী থেকে রাগীতম মানুষেরও কিন্তু প্রেম ভালোবাসা এই মানুষটার প্রতি হয়ে যাবে। সে যদি একটা সিংহকে পোষ মানাতে পারে, ঠিক আছে বন্ধুরা, তাহলে কিন্তু মানে সে সকলের কাছে একটা অ্যাঞ্জেলিক একটা সত্তাকে সকলেই ভালোবেসে ফেলবে। তার মধ্যে তো কেয়ারিংয়ের কোনো অভাব নেই, তার মধ্যে ভালোবাসার কোনো অভাব নেই, কারণ ইনফিনিটি সাইন রয়েছে মাথার ওপরে। দেখো, ইনফিনিটি তো শেষ হবার নয়, কোথায় শুরু হয় কোথায় শেষ হয় সে নিজেও জানে না। তো তোমার মানে এখানে অ্যাঞ্জেল দেখাচ্ছে যে এটাই কিন্তু ইটস আপ টু ইউ, ওকে। তো আচ্ছা, আরেকটা আমি এটা ক্ল্যারিফাই নিয়ে নেব। এটা আমি আরেকটা, আচ্ছা, বাটাম ডেকে তো আমাদের এখানে জাস্টিস কার্ডটা অবশ্যই তুলে রাখবো বন্ধুরা, অবশ্যই তুলে রাখবো। চলো, থ্যাংক ইউ। আরেকটা ইটস আপ টু ইউ, আর একটা ক্ল্যারিফাই দাও বন্ধু, সরি অ্যাঞ্জেল,
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, ইটস আপ টু ইউ। আর একটা ক্ল্যারিফিকেশন দাও, আচ্ছা ওকে। যদি এই যে একদম আমি যেটা বললাম, যদি মানে তোমার উপরে ডিপেন্ড করছে, যদি তুমি দেখো, তুমি যদি তোমার উপরে, এই জন্যই কার্ডটা আমাকে ক্ল্যারিফাই করতে হলো এস অফ ওয়ান্ডস। তুমি যদি এই রকম মানে এই এনার্জিকে যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে তুমি কিন্তু তোমার উপরে নির্ভর করছে, তাহলে তুমি একটা নতুন শুরুয়াত করতে পারো, নিউ বিগিনিং একটা শুরুয়াত মানে স্টার্ট করতে পারো, ঠিক আছে? নিউ বিগিনিং একটা স্টার্ট করতে পারো। দেখবে কেন কি এই কিং অফ ওয়ান্ডস এর নেচারটা হচ্ছে পজিটিভনেস। এই রাজাটা সবসময় ভাববে যে আমার যেটা সেটা আমারই থাকবে, আর কারুর হবে না। কিন্তু যদি, ঠিক আছে বন্ধুরা, সে এই রাজাটা মনে করছে যে এই মানুষটার মধ্যে তো একটা অ্যাঞ্জেলিক সত্তা আছে, সে তো যে কোনো পার্সনকে নিজের মানে কন্ট্রোলে করে নিতে পারে, সে যতই রাগী হোক, যত বড়ই রাগী হোক না কেন। কারণ সিংহের মতন তো আর গর্জন করা রাগী এই পৃথিবীতে কোনো মানুষ নেই। সিংহের মতন এত বড় মানে যাদের সিংহের মতন রাগ তাপ, সেই মানুষটাকেও কিন্তু এই মানুষটা কন্ট্রোল করবে। সিংহকে যে কন্ট্রোল করতে পারছে, তার ভালোবাসা, তার যত্ন, তার অ্যাঞ্জেলিক সত্তা দিয়ে যদি মানে কি বলবো কন্ট্রোল করতে পারছে সিংহকে, তুমি যদি অ্যাকসেপ্ট করতে পারো, রাজাকে বলা হচ্ছে অ্যাঞ্জেলে এটাই বার্তা, এই রাজা যদি এই জিনিসটাকে যদি অ্যাকসেপ্ট করতে পারো, কারণ এই রাজাটা তো ভাবছে যে এ তো সবাইকেই, এর প্রতি তো সবাই আকর্ষিত হবে, কারণ অ্যাঞ্জেলিক সত্তার প্রতি তো সবাই আকর্ষিত হবে, তোমার অরার প্রতি সবাই আকর্ষিত হবে। কিন্তু এই রাজা তো চায় যে এ শুধু আমারই থাকবে, আমারই হবে। যদি যদি একে এই অবস্থাতেই যদি অ্যাকসেপ্ট করে নিতে পারে যে না ঠিক আছে, আমার তাকে বিশ্বাস করা দরকার, আমি তো জানি যে ও আমারই আছে, আমারই থাকবে, কিন্তু আমি তো এই অ্যাঞ্জেলিক সত্তাটাকে চেঞ্জ করতে পারবো না। যদি আমি এই হিসাবে একে অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে আমি একটা নিউ স্টার্ট অবশ্যই করতে পারি, সেটা অ্যাঞ্জেল বলছে, তাহলে তার সাথে আমি একটা নিউ স্টার্ট করতে পারি। সেটা তোমার উপরে নির্ভর করছে, ইটস আপ টু ইউ। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম তো? ওকে, চলো নেক্সট কার্ড হচ্ছে ইয়েস। এটা কি বলছে দেখো, তোমার কোনো এটা রিলেশনশিপেই আসছে একদমই, যে তোমাদের মানুষ হয়তো, এটা অ্যাঞ্জেল দেখাচ্ছে যে তোমাদের মানুষ কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে। কিং অফ কাপস, ভালোবাসায় কিং অফ কাপস মানে ইমোশনে পুরো ভরা, এতটাই ভরা, কিন্তু নট এক্সপ্রেসিভ। এই রাজা এক্সপ্রেস করতে পারে না। মানে অনেক সময় হয় না, দেখবে অনেক ভালোবাসা মানুষ তাকে ফুল দিয়ে প্রেজেন্ট করে, মানে উপহার দিয়ে অনেক সময় আমাদেরকে কি করে, মানে ওইভাবে তো আমাদের ওই ভালোবাসাটাকে মানে কি বলবো প্রেজেন্ট করে তো। কিন্তু এই কিং সেটা করতে পারে না। এই কিং কিন্তু ভীষণ এক্সপিরিয়েন্স একটা কিং, খুব অভিজ্ঞ সম্পন্ন, কিন্তু তার মনের মধ্যে প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশনস, কিন্তু এই রাজা সেটা কন্ট্রোল করে, সেটা এক্সপ্রেসিভ নয়। অনেকে এক্সপ্রেস করতে পারে না, নট এক্সপ্রেসিভ, ঠিক আছে? আর এ কিন্তু দেখো নাইট অফ প্যান্টিকলসে মুডেই আছে, মানে ও এটাই দেখাচ্ছে যে এই কিং অফ কাপসে আসবে। যদি কোনো মানুষ এখনো কিং অফ কাপসে আসেনি, এই কিং অফ কাপসে আসবে, পুরো ইমোশনে ভরাতে আসবে, কিন্তু এনার্জিটা স্লো, নাইট কিন্তু স্টেবল, ধীর হলেও কিন্তু স্টেবল। এটা কিন্তু বিগ এস মানে এই যে কিং অফ কাপসের যেটা পুরো ভালোবাসায় পূর্ণ, উনি যেহেতু খুব এক্সপিরিয়েন্স একজন রাজা, ঠিক আছে, ওনার অনেক এক্সপিরিয়েন্স বা অনেক অভিজ্ঞতা আছে, উনি অনেক কিছু চিন্তা ভাবনা করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে, তার এনার্জিটা কিন্তু খুব ধীরে আসবে, বাট উইথ স্টেবিলিটি, ধীরে চলেন, শান্ত, মানে না তার মানে তার চলার পথটা খুব ধীর,
পজ নিয়ে নিয়ে, ঠিক আছে, পজ নিয়ে নিয়ে, কিন্তু মনে ভীষণ ভালোবাসা, প্রচুর ভালোবাসা। ওকে, চলো আমি আর একটা ঝপ করে এটা আর একটা ক্ল্যারিফাই করে নেবো, এখানে ইয়েসটা কেন দেখিয়েছো। আচ্ছা, ওকে, ইয়েস বন্ধুরা, মনে প্রচুর কিন্তু ভালোবাসা, প্রচুর এক্সপিরিয়েন্স, কিন্তু উনি কাজে কর্মে তোমাকে বুঝিয়ে দেবে যে তোমাকে উনি কতটা ভালোবাসেন। বাট এনার্জিটা কিন্তু খুব স্লো বাট স্টেবল, খুব স্লো। এবং দেখো উনি একটা ফ্যামিলি ক্রিয়েট, মানে অ্যাঞ্জেল দেখাচ্ছে যে উনি কিন্তু তোমাকে ফ্যামিলি মনে করেন, পরিবারই মনে করেন, ফ্যামিলি মনে করেন। এটাই হচ্ছে এই ইয়েস, এটা কিন্তু বিগ ইয়েস, একদম 10 অফ কাপস। তিনি এটাই মনে করেন তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, অ্যাঞ্জেল দেখাচ্ছেন তোমরাই হচ্ছে উইশ ফুলফিলমেন্ট। প্রচুর ভালোবাসা নিয়ে এই রাজা বসে আছে, কিন্তু এক্সপ্রেস করে না। যখন ওনার টাইম হবে উনি পজ নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন, কিন্তু স্টেবল তো আছে, স্টেবল কানেকশন তো আছে, কিন্তু ইনি তোমাকে কাজে কর্মে বুঝিয়ে দেবেন। কোনো গিফট, কোনো ফুল দিয়ে এই হ্যানা ত্যানা, মানে কোনো মানে ওইভাবে কিন্তু উনি বোঝাতে পারেন না, একদমই না। উনি কাজে কর্মে তোমাকে বুঝিয়ে দেবে, আর উনি তোমাদেরকে ফ্যামিলি মনে করছেন। 10 অফ কাপস, কারণ তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, দ্যাটস ইট। বাট পজ নিয়ে ধীরে আসছেন, ধীরে এক পা করে ফেলিয়ে আসছেন, উনি হড়বড় করেন না। ওকে বন্ধুরা, চলো দেখো কার্ড কিন্তু এনার্জি বাপু কথা বলে। ধরো পারফেক্ট টাইমিং, সব কিছু একটা টাইমের মধ্যেই হবে। দ্য চ্যারিয়েট এবং 9 অফ কাপস, ও মাই গড, 9 অফ কাপস অ্যান্ড 10 অফ কাপস, ভেরি নাইস। চলো পারফেক্ট টাইমে অ্যাঞ্জেল বার্তা বলছে, অ্যাঞ্জেলের আজকের বার্তা বলছে তোমাদের কোনো সম্পর্ক কিন্তু একদম পারফেক্ট টাইমে কিন্তু ফুলফিলমেন্ট হবে। 9 অফ কাপস অ্যান্ড 10 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট কিন্তু পারফেক্ট টাইমে। দ্য চ্যারিয়েট এটাই বলছে তোমাদেরকে নিজের সারথি, তোমাদেরকে নিজের রথের সারথি নিজেকেই হতে হবে। অ্যাঞ্জেল ব্লেস করছে, দেখো অ্যাঞ্জেল কিন্তু গাইডেড, অ্যাঞ্জেল তোমাদেরকে আশীর্বাদ করে যাবেন। তোমরা তোমাদের ওই জন্য দেখো স্ট্রেংথ কার্ডটাও এসছে, নিজেদের মনে শক্তি যোগাও, নিজেদের মনে মানে অ্যাঞ্জেলিক শক্তিটাকে মানে কি বলবো আনো এবং তোমাদেরকে অ্যাঞ্জেল গাইডেন্স করবে। তোমরা নিজেদের রথের সারথিটা তোমরা নিজেরা কিন্তু একদম ধরো, কিন্তু এটা পারফেক্ট টাইমে হবে। মানুষটা একদম সেজে কুজে রেডি, কিন্তু পারফেক্ট টাইমে হবে। এবং 9 অফ কাপস পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্ট, 9 অফ কাপস মানে উইশ ফুলফিলমেন্ট। এবং উনি মানে এটা তো ধরো যদি লাভ রিলেশনের ক্ষেত্রেই তো বিষয়গুলো আমি মানে এক্সপ্লেন করছি, উনি জানেন যে তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, তোমরাই তার ফ্যামিলি, এটাই তিনি মনে করেন। ওকে বন্ধুরা, চলো নেক্সট কার্ড হচ্ছে ইয়েস। এই ইয়েসটা হচ্ছে 2 অফ কাপস, ঠিক আছে, 2 অফ কাপস এবং পেজ অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে কিন্তু দেখো এখানে অ্যাঞ্জেল এটাই বলছে যে তোমাকে এই কাপটা দেবে, এই কাপটা তোমার মানুষটা তোমাকে দেবে। এটা ডিভাইন গাইডেড একটা সম্পর্ক, অ্যাঞ্জেল বলছে এই সম্পর্ক কিন্তু একটা ডিভাইন গাইডেড, কারণ মানুষটা তোমাকেই চুজ করে বসে আছে, তোমাকেই চুজ করে কিন্তু বসে আছে। একদম ভ্যান্সটাকে নিয়ে একদম বাই প্যাশনেটলি ভ্যান্সটাকে নিয়ে তোমাকে কিন্তু একদম দাঁড়িয়ে আছে। তোমার মানুষটার এখন অ্যাওয়াকেনিং চলছে, পরিষ্কার কথা অ্যাঞ্জেল বলছে অ্যাওয়াকেনিংয়ের একটা মুডে আছে, এবং তোমার জন্যই তোমাকে এসেই কাপটা দেবে। এই সম্পর্কটা অ্যাঞ্জেল গাইডেড, এই সম্পর্কটা ভাঙার নয়, এই সম্পর্কটা কিন্তু পাস্ট লাইফ, এই সম্পর্কটা কিন্তু সোল কানেকশন, সোলমেট। অবশ্যই তোমাকেই কিন্তু চুজ করে উনি বসে আছেন, একদমই তাই। কারণ তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, তোমরাই হচ্ছে ওনার ফ্যামিলি, ওটাই উনি মনে করেন। ওকে বন্ধুরা, চলো নেক্সট হচ্ছে এটাই কিন্তু অ্যাঞ্জেল বলছে ইয়েস, তোমাকেই কাপটা দেওয়ার জন্য তোমার প্রতি সে প্যাশনেট ফিল করে
একদম, কারণ ওনার জীবনে তুমি হচ্ছ প্যাশনেট, তুমি সব কিছু ফুলফিলমেন্ট করতে পারো, তুমি একমাত্র সব কিছু ফুলফিলমেন্ট করতে পারো, তোমার প্রতি সে প্যাশনেট এবং তোমাকেই কাপটা দেবে। ভালোবাসার কাপটা যদি কাকে দিতেও হয় তাহলে তোমাকেই দেবে। উনি বুঝে গেছেন যে এই কানেকশনটা ডিভাইন দ্বারা কানেকশন, যতই যা কিছু হোক না কেন, হ্যাঁ ঠিক আছে, এই কানেকশনটা ভাঙার নয়, কারণ এই কানেকশনটা কিন্তু অ্যাঞ্জেল গাইডেন। সে তো এই জন্যই এখন তোমার মানুষটা না অ্যাওয়াকেনিং চলছে বন্ধুরা। যত অ্যাওয়াকেনিংটা জাস্ট শেষ হয়ে যাবে তখনই কিন্তু তোমার মানুষটা ডিভাইন মাস্কুলাইন বা ডিভাইন ফেমিনাইনে পরিণত হবে। দি সিচুয়েশন উইল বি ইমপ্রুভ। দেখো তোমার মানুষটা কিন্তু ওই জন্যই তো কার্ডটা এসছিল। এই দেখো ইমপ্রুভিং হেলথ, মানে ওই যে আমরা দেখালাম না ফরগিভনেস বাটম ডেকে এসছিল, তারপরে কার্ডটা এসছে ইমপ্রুভিং হেলথ, এবং তারপরেই এসছে উইদিন নেক্সট ফিউ উইক্স, কয়েক সপ্তাহের মধ্যে সিচুয়েশনটা ইমপ্রুভ হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, উনি কিন্তু আর হ্যাংম্যান অবস্থায় থাকবেন না, এজো দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। উনি কিন্তু আর, তাই জন্যই এই হ্যাংম্যান কার্ড, দ্য মেজর আরকানা, দ্য হ্যাংম্যান কার্ডটা কিন্তু রিভার্সে এসছে। হ্যাংম্যান মানে তো ঝুলে থাকা, কোনো কিছু বিষয় নিয়ে তো ঝুলে থাকা, কিন্তু উইদিন ফিউ উইক্সের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যেই উনি কিন্তু এই হ্যাংম্যান সিচুয়েশান থেকে এই রিভার্সে, উনি আর কিন্তু রিভার্সে হ্যাংম্যান সিচুয়েশান থাকবে না, উনি কিন্তু এই রিভার্সে চলে এসছে, সেই জন্য এই হ্যাংম্যান কার্ডটা রিভার্সে এসছে। একদম সিচুয়েশান উইল বি ইমপ্রুভ, একদম সিচুয়েশানটা কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। তিনি হ্যাংম্যান অবস্থা থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তিনি এটা একদম পুরো বুঝে যাবেন যে তোমরাই হচ্ছ ওনার এমপ্রেস। উনি যদি কিং হন, কারণ কিং কার্ড চলে এসে দেখো, কিং অফ ওয়ান্ডস, কিং অফ কাপস, আর কোনো কথা নেই এখানে, কুইন অফ সোর্স, এখানে এমপ্রেস। এখানে এই সম্পর্কটা হচ্ছে ডিভাইন মাস্কুলাইন এবং ডিভাইন ফেমিনাইন, ওই জন্য টু অফ কাপস, ডিভাইন গাইডেড। এই সম্পর্কটা ডিভাইন গাইডেড বন্ধুরা। এটা তোমরা কেউ কিন্তু টুইন ফ্লেম জার্নিতেও আছো বন্ধুরা, তোমাদের মধ্যেও অন অফ সিচুয়েশন হয়, মাঝে মাঝে পজ নেন, মাঝে মাঝে ডিট্যাচ হয়ে যান, আবার অ্যাটাচ হন, এটা সব কিছু ডিভাইন ইন্টারভেনশন, ডিভাইনই করান। তুমি যখন কোনো কিছু একটা বোঝাতে যাও, তোমার মানুষটা বুঝলো না, পজ নিয়ে নিল, ডিভাইন তাকে আবার বোঝালো, আবার কিন্তু তোমাদের মধ্যে আবার নতুন কিছু শুরুয়াত হয়ে গেল। এই দেখো এস অফ ওয়ান্ডস, বোঝাতে পারলাম তো? এটা ডিভাইন গাইডেড। এটা দেখো এমপ্রেস, কুইন, কিং সবাই চলে এসছে এখানে। এটা তোমাদের জার্নিটাই ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন, আর কিছু বলার নেই। তোমাকেই তিনি তার মনের সাম্রাজ্ঞী মনে করছেন, খুব প্যাশনেট ফিল করেন একদম। তিনি এই কিছু সপ্তাহের মধ্যেই সিচুয়েশন উইল ইমপ্রুভই হয়ে যাবে এবং তিনি আর হ্যাংম্যান থাকবেন। তিনি একদম সিদ্ধান্ত, যেটা হীনতায় ভুগছিলেন, তিনি সিদ্ধান্ত নিয়ে নেবেন যে কেউ যদি তোমার মানুষটার মনের রানী বা রাজা হয় তাহলে ইনি, কারণ এখানে কুইন অ্যান্ড কুইন দুটোই কিন্তু কিং অ্যান্ড কুইনের জোড়া চলে এসছে। ওকে বন্ধুরা, এমপ্রেস, তোমরা তোমাদের সেলফ লাভ জার্নিতে থাকো, কারণ তোমার মানুষটার অ্যাওয়াকেনিং হচ্ছে, তোমার অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, তুমি কিন্তু ডিভাইন ফেমিনাইনে একদম পরিণত হয়ে গেছো। তার হওয়াটা এখনও চলছে বাকি, কারণ ওনার যখন উইদিন ফিউ উইক্সের মধ্যে উনিও কিন্তু একদম ডিভাইন অ্যাওয়াকেনিং কমপ্লিট, ডিভাইন মাস্কুলাইনে একদম রূপান্তরকরণ হয়ে যাবে, তখনই পুরোপুরি শিওর হয়ে যাবে যে তুমিই হচ্ছ বা তোমরাই হচ্ছ ওনার ডিভাইন কাউন্টার পার্ট, রিয়েল কাউন্টার পার্ট। তোমরাই হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, তোমরাই হচ্ছে ওনার ডেস্টাইন পার্টনার, আর কেউ নয়। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? দারুণ সুন্দর সুন্দর কার্ড এসছে, আর কোনো কথা নেই। এবং দেখো এই সম্পর্কের মধ্যে তো ব্যালেন্স আসবে, জাস্টিস তো দেবে, এই সম্পর্কে জাস্টিস আসবে, তোমাকে সে জাস্টিস দেবে। কারণ দেখো আবার এই বাটন ডেকে এসছে কিং অফ সোর্স, এই বাটন ডেকে কিং অফ সোর্স, একদম তিনি সিদ্ধান্ত নিয়েই নেবেন। তিনি হ্যাংম্যান সিচুয়েশনে
থেকে নিজেকে রিমুভ করে নেবেন, তিনি একদম সিদ্ধান্ত নিয়ে নেবেন। কিং অফ শোর্টস মানে সিদ্ধান্ত নিয়ে নেওয়া। ও মাই গড, তার পেছনেই আছে তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো বা কন্ট্যাক্টে নেই, কানেক্টিং এনার্জি। এর পরে কার্ডে আছে 8 অফ ওয়ান্ডস, আবার দেখবে নিউ স্টার্ট, আবার কানেক্টিং হয়ে যাচ্ছ। তো তোমরাই হচ্ছে তার মনের সাম্রাজ্ঞী। তোমরা একদম সেলফ লাভ জার্নিতে থাকো বন্ধুরা, তোমরা নিজেদেরকে গ্রো করে যাও ডে বাই ডে একদম। এবং তিনি সিদ্ধান্ত কয়েক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেবেন, একদম পুরোপুরি তার কাছে স্পষ্টত হয়ে যাবে যে তোমরাই হচ্ছে ওনার মনের সাম্রাজ্ঞী, তোমরাই হচ্ছে রিয়েল কাউন্টার পার্ট, ডিভাইন কাউন্টার পার্ট, যেটাই বলো না কেন এটা ডিভাইন দ্বারা গাইডেড একটা সম্পর্ক। এবং তোমরা অনেকেই দেখবে, অনেকেই না, টুইন ফ্লেম অনেকেই হয় না, এক দুজনা হয়তো হতে পারে, তোমার আমার হয়তো চ্যানেলে আছো তোমরা, যে তোমরা টুইন ফ্লেম, তুমি রেডি, তুমি তো এই অবস্থায় রেডি হয়ে গেছো, তোমার মানুষটাকে আসতে হবে। উনি স্লো এনার্জি বাট স্টেবল, কিন্তু তিনি এক পা করে এগোচ্ছেন, কিন্তু উইদিন ফিউ উইকসের মধ্যে তিনিও কিন্তু একদম অ্যাওয়াকেনিং কমপ্লিট অ্যান্ড তিনিও ডিভাইন মাস্কুলাইনে পরিণত হয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, এটাই বলতে চাইছি। আর এটা আমি বলছি, এটা এনার্জি বেসিস রিডিং। তোমরা যেভাবে দেখছো, যদি মেল পার্সন দেখছো তাহলে ফিমেলের হয়ে দেখবে, ফিমেল পার্সন মেল পার্সনের হয়ে দেখবে। ওকে বন্ধুরা, এটা তোমরা বুঝে নিও একটু। তো তোমার প্রতি সে প্যাশনেট একদম। তো আজকে অ্যাঞ্জেলের বার্তা দারুণ সুন্দর, প্রত্যেকটা একদম ভালোবাসা, শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। সম্পর্কের মধ্যে তো জাস্টিস আসছেই, ব্যালেন্স আসছেই, জাস্টিস তো তুমি পাবোই একদম। অ্যাঞ্জেল এটা দেখিয়ে দিলেন বন্ধুরা, আর কিছু উনি সিদ্ধান্ত নিয়েই নেবেন একদম। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে, তোমরা ক্লেম করে নাও এনার্জিগুলোকে, ক্লেম করে নাও এনার্জিগুলোকে, অ্যাঞ্জেলের বার্তাগুলোকে ক্লেম করে নাও, পজিটিভ ভাইবসগুলোকে ক্লেম করে নাও, নিজেদেরকে নিজেরা গ্রো করো, এগিয়ে যাও, সেলফ লাভ জার্নিতে থাকো, ব্যাস দ্যাটস ইট। নেগেটিভ থটস আসলে ভালো রিডিং দেখো, ইন্সপিরেশন পাবে, ইন্সপায়ার্ড হবে, ইউনিভার্সের মেসেজ দেখো, একদম যখনই মন খারাপ করবে এই সমস্ত পজিটিভ ভাইবসগুলো নিতে থাকবে। অবশ্যই চ্যানেলটিতে আমার আসো, ভিজিট করো, রিডিং দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, কমেন্ট সেকশনে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, থ্যাংক ইউ জানাবে, সব সময় ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। দেখবে এই এনার্জিগুলো না তোমাদের সাথে পুরোপুরি কানেক্ট হয়ে যাবে, তখন তোমরাই এসে আমাকে বলবে যে ইয়েস, অবশ্যই একদম ঠিকঠাক। দেখে নেবে, কারণ এনার্জি কিন্তু কথা বলে বাবু, খুব লজিক্যাল, পরপর সাজানো গোছানো কার্ড, তোমাদেরকে একদম ক্ল্যারিফাই করে দিলাম। তো আজকে মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাইকে আমার ভালোবাসা, লাভ ইউ অল। আবার কিন্তু কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছি, আবার আজকে কিন্তু নাইট ফিলিংস নিয়ে অবশ্যই চলে আসবো বন্ধুরা। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার রিডিং। তো আজকের মতো টাটা, ওকে।